এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক 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 করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ মাফ করিয়া দাও। বাবার এই শীতের দিনে কত উত্তম উত্তম পোশাক পরবা, কত দামি দামি পোশাক পরবা। আল্লাহ পাক জাহান্নামীদের জন্য একটা পোশাক বানায়া ফেলাইছে। ওই পোশাক কোনো সুতির পোশাক না, উলের পোশাক না, ওই পোশাকটা জামাটা হবে জাহান্নামের আগুনের। যখন নাফরমানকে জাহান্নামের জাহান্নামের আগুনের জামা পরাইয়া দেওয়া হবে, নাফরমান দুই হাত দিয়ে পোশাক ছেঁড়ার চেষ্টা করবে, কিন্তু জামাও ছেড়তে পারবে না, আর সহ্য করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়াই দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায়, যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, যেরকম ফিলিস্তিনের থেকে মুসলমানকে উৎখাত করা ষড়যন্ত্র চলছে কি চলে নাই? রাখবেই না মুসলমান। গোটা দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানে মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে। শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে, নাকি ভাই? যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। বলেন তো মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন কারা? জোরে বলেন। খ্রিস্টান, ইহুদি, হুনুদ, বৌদ্ধ, সবচেয়ে বেশি খতরনাক মুসলমানের দুশ্মন নামধারী মুসলমান। আপনারা জানেন জঙ্গে জামালের মধ্যে 10,000 মুসলমান শাহাদাত বরণ করেছিল। কত হাজার? জঙ্গে সিপ্পিনের মধ্যে 90,000 মুসলমান শাহাদাত বরণ করেছিল। গোটা জিন্দিগিতে বেঈমানদের সাথে যুদ্ধ করার পরে যত মুসলমান শাহাদাত বরণ না করছে, জঙ্গে জামালে জঙ্গে সিপ্পিনে তার চেয়ে বেশি মুসলমান শাহাদাত বরণ করছে। 2 যুদ্ধে প্রায় 1 লাখ, সবই মুসলমান, সব মুসলমান। অথচ এই যুদ্ধের পিছনে কে ছিল? এক নামধারী মুসলমান, আব্দুল্লাহ বিন সাবা। কয়জন? মাত্র একজন, আব্দুল্লাহ বিন সাবা। এ মুনাফিক ছিল, অরিজিনাল মুসলমান না, মুসলমান সাজছে, মুনাফিক। এই নামধারী মুসলমান ইসলামের যে ক্ষতি করছে, আজ পর্যন্ত সেই ক্ষতি সাধন করা সম্ভব হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত হবে না। এই যত ফিরাকা দেখেন, এই শিয়া, সুন্নি, কাদরিয়া, জাবরিয়া, মুতাজিলা, মুআত্তিলা, ইসনা আশারিয়া, এই যত ফিরাকা বাতিলা দেখেন, খারিজি, রাফিজি, এই সবগুলির উৎস কিন্তু এই জঙ্গে জামাল, জঙ্গে সিপ্পিন। এই যত ফিরকা এমন ঝামেলা সৃষ্টি করছে, আজ পর্যন্ত মিটানো চায় নাই। আপনারা জানেন স্পেন 950 বছর মুসলমান শাসন করছে। কত বছর? অথচ খ্রিস্টানরা দখল করার পরে স্পেনের মধ্যে একটা মসজিদও ছিল না। জানেন এই স্পেন ধ্বংস করার পিছনে কে ছিল? আবু দাউদ, আবদুল্লাহ। এই আবু দাউদ এক নামধারী মুসলমান, সব কিছু তছনছ করে ফেলেছে, স্পেনকে ধ্বংস করে ফেলেছে। একজন নামধারী মুসলমান। মহীশূরের যুদ্ধে হায়দারের ছেলে টিপু সুলতান হারছিল, যুদ্ধে হারে নেই, নামদারি মুসলমান মীর সাদেকের কারণে হারছিল। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা হারছিল যুদ্ধের কারণে না, কি মুসলমান? মনে নাই নামটা কি? মীর জাফর, ঘসিটি বেগম।
এই নামধারী মুসলমানের কারণে। যুগে যুগে নামধারী মুসলমান ইসলামের জন্য সবচেয়ে বড় খতরনাক। ঘরের ইঁদুর বাঁধ কাটলে সেই বাঁধ রাখা যায়, কথাটা বুঝাতে পারছি? নামধারী মুসলমান খুবই খতরনাক, মারাত্মক খতরনাক। আমরা একসময় বিজিতা ছিলাম, গোটা বিশ্ব আমরা জয় করছি, ঠিক না? মুসলমানের সংখ্যা ছিল কম, কিন্তু বিজয়ের সংখ্যা ছিল বেশি। কিন্তু এখন এত মুসলমান, আমাদের অস্তিত্ব বিলীনের পথে কারণটা কি? খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। 1,00,000 কোটি যদি মরা মানুষ থাকে, সেই মরা মানুষের কোনো দাম নাই। কি একজন মানুষ যদি জেতা থাকে, রুহওয়ালা থাকে, সেই মানুষের দাম। আমরা যারা আছি সব মরা, আমাদের এর জন্য কোনো দাম নাই। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন ছিলেন জেতা, রুহওয়ালা, এর জন্য তারা দামি ছিলেন। কথা ঠিক না? মুহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছরের যুবক। দ্বিতীয় অলিদের সময়ের ঘটনা আপনারা জানেন সবাই, 712 ঈসাই সালের ঘটনা। রাজা দাহিরের জলদস্যু কর্তৃক মুসলিম এক মেয়ে নির্যাতিত হয়েছিল, অপমানিত হয়েছিল। কয়জন? একজন। সেই মুসলিম মেয়ে ইরাকে গিয়ে হাজ্জাজ বিন ইউসুফের কাছে বলছে যে আপনারা মুসলমান ভাই জিন্দা থাকতে আপনার একজন মুসলিম মেয়ে, আপনার মুসলিম বোন অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, আর আপনারা জিন্দা থাকবেন, এটা কেমন করে হয়? তাকে চিনেও না হাজ্জাজ বিন ইউসুফ, তাকে চিনেও না। আমাদের কার কোনো চেনার প্রয়োজন দরকার নেই, তো আমরা মুসলমান, বাস এইটা আমাদের পরিচয়। কে আরবি কে নন আরবি, কে কালো কে সাদা, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে মূর্খ, কে বংশীয় কে নন বংশীয়, কে মালিক কে গোলাম, এটা আমাদের দেখার বিষয় না, এটা আমাদের মূল পরিচয় না। আমাদের মূল পরিচয় মুসলমান। আল মুমিনু কারাজুলুন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। গোটা দুনিয়ার মুসলমান, গোটা দুনিয়ার মুমিন একটা শরীরের মতো। কয়টা শরীর? যদি আপনার চোখের মধ্যে অসুস্থ হয়, গোটা শরীরটাই অসুস্থ হয়ে যায়। মাথার মধ্যে ব্যথা সৃষ্টি হইলে গোটা শরীরটাই ব্যথিত হয়ে যায়। ঠিক গোটা দুনিয়ার কোন এক প্রান্তের মধ্যে একজন মুসলমান যদি অপদস্থ হয়, লাঞ্ছিত হয়, দুঃখিত হয়, ব্যথিত হয়, সেই ব্যথা যদি আপনি ব্যথিত না হন, তাহলে আপনি গোটা মুসলমান নয়, আপনি মুমিন না, আপনি মুসলমান হতে পারেন না। আল মুসলিম ইখওয়া, সমস্ত মুসলমান ভাই। কথা ঠিক না? ওই মেয়েকে হাজ্জাজ বিন ইউসুফ চিনতো না, নালিশ দিছে যে রাজা দাহিরের জলদস্যু কর্তৃক আমি নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। শূন্য নাই, বিভিন্ন জায়গায় শূন্য প্রেরণ করছে। দ্বিতীয় অলিদের সময় বহু বিজয় হয়েছে, শূন্য নাই তো কি করব? হাজ্জাজ বিন ইউসুফের জামাতা মুহাম্মদ বিন কাসিম হাজ্জাজ বিন ইউসুফের কি জামাতা, জুবায়দার স্বামী। হাজ্জাজ বিন ইউসুফের মেয়ের নাম জুবায়দা, জুবায়দার স্বামী। সে বলছে আমার এক মুসলিম বোন নির্যাতিত হবে আর আমরা বেঁচে থাকবো, হয় না। শূন্য নাই। তুমি আমি তো মাদার গাছ নিয়া, তোমরা যারা আসি না, আমরা যারা আসি, যে আসি না, সবগুলি মাদার গাছ। 1000 বছর বাঁচলেও সার হবে না। কথা বলে না কেন? কি কথা তুমি রাখতে করছো নাকি? এই ওই মান্দার গাছ, যাই হোক, মান্দার গাছ আর মাদার গাছ, এই মান্দার গাছ 1000 বছর বাঁচলেও ও সার হবে না। কলা গাছ 1,00,000 বছর বাঁচলেও ওর দ্বারা কাঠ হবে না। তুমি আমি হলো কলা গাছ, খালি পানি আছে কতগুলি, ভিতরে কিছু নাই, মশলা নাই। আর মুহাম্মদ বিন কাসিমের বয়স মাত্র 17, দাঁড়ায় গেছে। অপেক্ষা করো, এ প্রতিশোধ গ্রহণ করবো।
ইরাকের মধ্যে সৈন্য ছিল ছিল, বিভিন্ন যুদ্ধে প্রেরণ করা হয়েছে। এবার এসে মোহাম্মদ বিন কাসিম নিজে খোঁজা শুরু করছে, কোথায় কি আছে ন্যাংরা লুলা, এই বন্ধু বান্ধব যুবক অমুক তমুক ন্যাংরা লুলা মোটামুটি যা কিছু আছে টোকায় আমাকে মাত্র 5,000। কত? কোথায় ইরাক আর কোথায় ইন্ডিয়া হিন্দ? চিন্তা করতে, সিন্ধু পুরুষদের কোথায় আর কোথায় ইরাক? ওই সময় তো জাহাজ ছিল না, ট্রেন ছিল, ম্যাকারনের পথ ধরে 5,000 সৈন্য নিয়ে রওনা করছে। এই প্রথম আক্রমণ ভারতের উপরে, এটা 712 ঈসাই সালের ঘটনা। 712 ঈসাই সালের ঘটনা। এ মাইকে জীবনে বলি আমি দিতে পারবো না। মাইক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাল্লাহু নাফাকা ফিল আরদি মা'আন বাতাত খাদরা, যদি কবরের সাপ দুনিয়ার কোন প্রান্তের থেকে একটু ফুঁক মারতো, তার সাপের বিষে দুনিয়ার যত গাছপালা তরুলতা সব মরিয়া সারকার হয়ে যায়, তো একটা ঘাস পদু উপরে মাথা উঠাইতে পারত, আল্লাহ মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা ও আমার মুরব্বী বাবারা, এ রাত কা যা হয় তামাশা নেই। দুনিয়াতে থাকার জন্য আসি নাই, কেউ থাকতে পারে নাই, আমরাও কেউ থাকতে পারবো না। আমাদের আগেকার সবাই আস্তে 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 চলিয়া গেছে। এ আমার বাবা, তুমি কেন বুঝো না? আজকে গাছের মধ্যে সবুজ পাতায় ভরা কত সুন্দর সুন্দর পাতা। আসলে এই পাতাগুলি কিন্তু সেই পুরান পাতা না, এই পাতার জায়গায় অন্য পাতা ছিল, আগের পাতা ঝরিয়া গেছে, সেখানে নতুন পাতা জন্মগ্রহণ করছে। আজকে এখানে মাঠ বড়, কিন্তু 100 বছর আগের লোক একজনও নাই, তারা বিদায় হয়ে গেছে। আমরা নতুন মানুষের দ্বারা মাঠকে ভরিয়া ফেলাইছি। আবার 100 বছর পরে আমরা সবাই খালি হয়ে যাব, আবার নতুন মানুষের দ্বারা মাঠ ভরিয়া যাইবে। বাবারে কি দিয়ে রওনা করছি, কোথায় রওনা করছি, কোথায় রওনা করছি রে বাবা। ও মুসাফির খবরদার, পাথেও না নিয়া সফর শুরু করিও না। তুমি এখান থেকে ঢাকা যাওয়া দেখো রিক্সা ভাড়া আছে কি, টেম্পু ভাড়া আছে কিনা, দেখো বাস ভাড়া আছে কিনা, হোটেলে খাওয়া পয়সা আছে কিনা। যদি পাথেও না নিয়ে রওনা করো, রিক্সাওয়ালায় যখন তোমাকে পয়সা চাইবে, টাকা নাই, অমনি ঘাট ধাক্কা মারবে। বাসওয়ালায় যখন পয়সা যাবে, টাকা নাই, ঘাট দরিয়া নামায়া দিবে। হোটেলওয়ালায় যখন পয়সা চাইবে, যদি টাকা নাই, কান মলতে মলতে হোটেলের বাহিরে নামায়া দিবে। দুনিয়ার পাথেয় ব্যতীত পথ চলতে গেলে ঘাটে ঘাটে লাঞ্ছিত হইতে হয়, অপমানিত হইতে হয়। ঠিক আখিরাতের পাথেয় ব্যতীত আখিরাতের দিকে সফর করতে গেলে ঘাটে ঘাটে লাঞ্ছিত হইতে হবে, অপমানিত হইতে হবে। যখন আজরাইল দেখবে ইমানের অবস্থা খারাপ, আমলের অবস্থা খারাপ, আল্লাহ মাফ করিয়া দাও, রুডের পরে এমন থাবা মারবে, অবস্থা খারাপ করিয়া ফেলাইবে। কবরে গিয়া যখন দেখবে আমলের অবস্থা খারাপ, ইমানের অবস্থা খারাপ, অমনি কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, একটা আগুনের কুয়া হইয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে যদি দেখে আমলের অবস্থা খারাপ, ইমানের অবস্থা খারাপ, সূর্যের নিচে ধাক্কা মারিয়া ফালাইয়া দিবে। যদি ইমানের অবস্থা, আমলের অবস্থা খারাপ, গুনার পাল্লা ওজন হইয়া যাবে, নেকের পাল্লা হালকা হইয়া যাবে। যদি ঈমান এবং আমলের অবস্থা খারাপ অবস্থায় পুসরাত পাড়ি দিতে যাও, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। ওই 30,000 বছরের পুসরাত চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন আমাবস্যার চেয়ে অন্ধকার। ইমানবিহীন আমলবিহীন যদি পুসরাত পাড়ি দেওয়ার চেষ্টা করো, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামে পড়িয়া যাবা।
আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামে যখন পানি 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 করে চিল্লাইতে থাকবে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওয়াস্তাগীসু ইউগাসু বিমা ইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিসা শারাব ওয়া সাত মুরতাবাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে আলকাত্তার মতো পুষ, আবার এত গরম হবে যখন জাহান্নামের চেহারার সামনে পানি এবং পুষ দিয়ে আসা হবে, পানি এবং পুইজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত। আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই যে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতের মধ্যে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলাগলি বাঁধিয়া আল্লাহ যেন একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আল্লাহ আল্লাহ কদিবে গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলছি। কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা ছাড়ার গুনাহ নিয়া, কেউ সুদ ঘুষের গুনাহ নিয়া, কেউ গাঁজা ইয়া বা মদের গুনাহ নিয়া, আল্লাহ কেউ অপকর্ম বেপরদার গুনাহ নিয়া। ও আল্লাহ, আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। একজনকেও জ্বালাইও না, ওই আযাব কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদের প্রত্যেকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করো। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই,
বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি وأصحابه وأزواجه ما تبعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين ভাই বসেন করতেন না বসেন আমরা পড়তে